নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো। আগে চলো মাঠ থেকে পালং শাক নিয়ে আসি। আর শীষালা পালংটা খেতে দারুণ লাগে। কালকে একাদশী গিয়েছে, আর একাদশী পরের দিন আমরা নিরামিষ খাই, তাই ভাবলাম তোমাদের সাথে পালং শাকের এই রেসিপিটা শেয়ার করি। সকালবেলা পালং শাকটা দিয়ে খেতে দারুণ হয়েছে। এই পাশে কলা গাছ লাগানো, আর এদিকে দেখো এই যে পেঁয়াজ গাছ লাগানো। এটা কিন্তু খাবার যে পেঁয়াজ হয় সেই পেঁয়াজ গাছ লাগানো, এটা পেঁয়াজ কলি হবে না। এটা এখন কিন্তু অনেকটাই বড় বড় পেঁয়াজ হয়ে গিয়েছে, আর কয়দিন পরে এই পেঁয়াজগুলো তুলে নেবে। ধানগুলো 10 দিন হলো লাগানো হয়েছে, আর ওই দিকের ওই জমিটা কাদা করছে ওই যে ছোট হ্যান্ড ট্রাক্টর দিয়ে। ওই জমিতে আজকে ধান লাগানো হবে। ধান লাগানোর জন্য দেখো সব দিদিরা এখানে এসে বসে আছে। আর ওইদিকে কাদাটা হয়নি জমিটাতে, ভালো হলে ধান লাগাতে কিন্তু খুব সুবিধা হবে। এই পাশে ধানের বীজ করেছিল, আর মাঝখান থেকে যে বড় বড় ধান গাছগুলো তুলে নিয়েছে, এইগুলি কিন্তু তুলবে না। আর ওই পাশে অল্প একটু আছে, ওইটাও কিন্তু লাগাবে। আস্তে আস্তে এই জমিগুলো পুরো এরকম সব বীজগুলো তুলে নিয়ে তারপরে এই জমিতে ধান গাছ লাগাবে। আবার কথা বলতে বলতে আমি পটল খেতে চলে এসেছি। ওইদিকে তোমাদের দাদা পটল গাছগুলো দাঁড় করিয়ে দিচ্ছে, মানে একটা লাঠি দিয়ে এর মধ্যে বেঁধে বেঁধে পটল গাছগুলো উপরে তুলে দিচ্ছে। আর পটল গাছগুলো তো অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এই পটল ক্ষেতের মধ্যেই কিন্তু আমরা খাওয়ার জন্য পালং শাক লাগিয়েছি। এই জায়গা থেকে আমি কিছু পালং শাক নিয়ে নেব। বন্ধুরা, একটু মাঠের পরিবেশটার সাথে তোমাদের ঘুরে দেখালাম, কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। এখন মাঠের মধ্যে ধান লাগানো হচ্ছে, ধনে গাছের ফুল চলে এসেছে। আর একদিন তোমাদের সাথে শেয়ার করব। একটা ভিডিওতে সব কিছু তো শেয়ার করতে পারি না, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। এবার চলো আগে পালং শাকটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে এই পালং শাকটা নেব, আর এরকম শীষালা পালং খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলো আমি পালং শাকটাকে কেটে নিচ্ছি। এবার এই পালং শাকটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি, আর পালং শাকটা কীভাবে রান্না করছি তোমাদের সবটাই কিন্তু শেয়ার করবো। এদিকে মুসুরি গাছগুলি দেখো লাল হয়ে গিয়েছে, আর 10-15 দিন থাকলে এই মুসুরি গাছগুলি কিন্তু তুলে দেবে। তো মুসুরিটা ভালো হয়নি, কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, তাতে সব ফুল নষ্ট হয়ে গিয়েছে। পালং শাকটা নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। আগে আমি পালং শাকটা কেটে নিচ্ছি। পালং শাকের আমি পাতাটা কম নেব, আর এরকম ডাঁটটা নেব শুধু। এখন কিন্তু পালং শাকের ডাঁটটা খেতে খুব ভালো লাগে। পালং শাকের ডাঁটের মধ্যে এরকম একটা আঁশ থাকে, এই আঁশটা ভালো করে ছাড়িয়ে নেবে, তাহলে ডাঁটটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পালং শাকের আগায় দেখো এরকম ফুল হয়েছে, এই ফুলটা কিন্তু আমি নেব না। ফুলটা এইভাবে আমি বাদ দিয়ে দিলাম। শুধু ডাঁটগুলি আজকে রান্না করব। এই ডাঁটটা অনেকটাই মোটা। ডাঁটের এইভাবে আঁশটা আমি ছাড়িয়ে এই ডাঁটটা একটুখানি ছোট করে নেব। এইভাবে কেটে ডাঁটটা আমি হাফ করে নিলাম। তোমরা ইচ্ছা করলে একটা আস্তও রাখতে পারো, কিন্তু আস্ত রাখলে অনেক টাইম লাগবে সেদ্ধ হতে। এর জন্য এইভাবে আমি কেটে নিলাম। এইভাবে কেটে নিলে কিন্তু আমি খুব অল্প সময় রান্না করতে পারবো। ডাঁটগুলি একদম কচি, সকালবেলা গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে। পালং শাকটা কাটা হয়ে গিয়েছে, এবার এর সাথে বেগুন ও কুমড়োটা আমি কেটে নিচ্ছি। এবার এখানে একটা বেগুন নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু এর মধ্যে সবজিটা দিয়ে দিতে পারো। বেগুনটা দেখো খুব সুন্দর, একটুও কিন্তু পোকা হয়নি। বেগুনটা এরকম বড় বড় করে আমি কেটে নিচ্ছি। একটা আলু নিয়েছি, আলুটাও আমি কেটে নেব। এর সাথে কুমড়ো নিয়ে নিলাম, মিষ্টি কুমড়ো নিয়েছি। একটু কুমড়ো দিলে কিন্তু পালং শাকটা খেতে দুর্দান্ত লাগে। পালং শাক শেষ হওয়ার আগে এইভাবে করে কাউকে খাওয়ালে সে কিন্তু বারবার বললো এইভাবে করে দেওয়ার জন্য। আমি কুমড়োটা একটু বড় বড় সাইজ করে কাটলাম, নাহলে কুমড়োটা কিন্তু গলে যেতে পারে। সব সবজিগুলো আমার কাটা হয়ে গিয়েছে, এবার আমি ধুয়ে নিয়ে আসছি।
বন্ধুরা পালং শাকটা ধুয়ে নিয়ে এসেছি, আর আগে আমি বড়ি দিয়েছিলাম বিউলির ডালে, সেটা তো শেয়ার করেছি। চল আগে বড়িটা নিয়ে আসি। এখানে বড়িটা আবার একটু রোদে দিয়েছি, একটু রোদ বেশি হলে বড়িটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। এখান থেকে আমি 1 মুঠ বড়ি নিয়ে নিলাম। শাকের মধ্যে এইভাবে বড়ি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার চলো রান্নাঘরে যাই। উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি সর্ষের তেল দিলাম, তেলটা একটুখানি গরম করে নেব। গরম হয়ে গিয়েছে, আগে আমি বড়িগুলি ভেজে নেব। মিডিয়াম আগুনে বড়িটা নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা 2 মিনিট বড়িটা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এইভাবে বড়ি ভাজলে আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা একবারে ভাজা বড়িও খেয়ে দেখতে পারো। কড়াইতে আমি আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু তেল দেবো না। তেলটা গরম করে নিয়েছি, এখানে কেটে রাখা আগে বেগুনটা আমি ভেজে নেব। বেগুনের মধ্যে 1 চামচ হলুদ দিলাম, এর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার হলুদ ও লবণটা বেগুনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা আগের থেকে যদি আমি হলুদ লবণ ও একটু চিনি মাখিয়ে রাখতাম, তাহলে কিন্তু অল্প তেলে আমি বেগুনটা ভেজে নিতাম। হলুদ লবণটা বেগুনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আগুনে বেগুনটা হালকা লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। এইভাবে ঢাকা দিয়ে রাখলে অল্প তেলে কিন্তু বেগুনটা ভাজা যাবে। বন্ধুরা 1.5 মিনিট পর ফিরে এসেছি, আর ঢাকনিটা তুলে নিলাম। বেগুনে দেখো অনেকটাই কিন্তু তেল কম লেগেছে, বেগুনের থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এবার নেড়েচেড়ে বেগুনটা আমি আর 1 মিনিট ভেজে নেব। বেগুনটা আর 1 মিনিট হালকা লাল করে ভেজেছি, এর থেকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। এবার বেগুনটা আমি তুলে নেব। তাইতে আমি আবারও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এখানে আমি কেটে রাখা আলুটা ভেজে নেব। এর মধ্যে আমি 1/2 চামচের কম লবণ দিয়েছি। এবার আলুর সাথে লবণটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আলুটা কিন্তু অনেকটাই নরম হবে। এইভাবে আমি 3 মিনিট আলুটা ভেজে নেব, তাহলে আলুর গায়ে জল ভাবটা কিন্তু থাকবে না। এর মধ্যে লবণ দিয়ে আলুটা ভাজলে আলুটা কিন্তু নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বন্ধুরা আলুটা আমি 3 মিনিট ভেজে নিয়েছি, আর দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর অনেকটাই নরম হয়েছে। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা নেড়েচেড়ে আলুর সাথে মিশিয়ে আমি আলুটা আর 2 মিনিট হালকা লাল করে ভেজে নেব। আলুটা আমি ভেজে নিয়েছি, কারণ পালং শাকের সাথে দিলে আলুটা কিন্তু ভাজা হতো না, তাই আলুটা আগে থেকে আমি ভেজে নিলাম। এখানে 2 মিনিট আলুটা ভেজে নিয়েছি, এবার আলুটা আমি তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আমি আলাদা করে আর তেল দেবো না। এই জায়গায় আমি 1/2 চামচ পাঁচফোড়ন সম্বাদ দিয়েছি। আমার মনে হয় পালং শাকে একটু পাঁচফোড়ন সম্বাদ দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা যেটা ভালোবাসো সেই জিনিসটাই কিন্তু সম্বাদ দিতে পারো। 1 সেকেন্ড আমি ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকটা একটু নেড়েচেড়ে সব কিছুর সাথে আমি মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। বন্ধুরা কুমড়োটা কিন্তু আমি আলাদা করে ভাজিনি, পালং শাকের সাথে কিন্তু কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে। 5টা কাঁচা লঙ্কা চেরা দিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। অবশ্যই লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবে, বেশি দিলে খেতে ভালো লাগবে না। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় মিডিয়াম আগুনে কিন্তু আমি রান্নাটা করব। নাড়তে নাড়তে দেখো পালং শাকের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এখানে কিন্তু আলাদা করে আর জল দিতে হবে না। 3 মিনিট আমি পালং শাকটা নেড়েচেড়ে নিয়েছি, আর এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে। এখানে পালং শাকটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে, আর কুমড়োটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নিলাম, আমার নিচে দিয়ে কিন্তু একটু লেগে যায়নি। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা নেড়ে চেড়ে এবার আমি মিশিয়ে নেব। হলুদটা মিশিয়ে 2 মিনিট আমি এইভাবেই রান্না করে নিলাম। এবার এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, একই সাথে আমি বেগুনটাও দিয়ে দিলাম। এগুলো ভাজা ছিল তাই কিন্তু আমি পরে দিয়েছি। এবার আলু ও বেগুনটা পালং শাকের সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। সব সবজিগুলো পালং শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার এই জায়গায় আমি একটু গরম জল দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা চেষ্টা করো গরম জল দিতে। গরম জল দিলে আলু বেগুন এগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তার সাথে কুমড়োটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঠান্ডা জল দিলে আলু কুমড়ো এগুলো কিন্তু শক্ত থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এখানে আমি খুব বেশি জল দিইনি। এবার জলটা আমি পালং শাকের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর এর সাথে আমি বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম। কারণ এখানে আমার সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর বড়িটা দিলে এর সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। এবার আমি ঢাকা দেব না, ঢাকা ছাড়া আমি আর 5 মিনিট মিডিয়াম আগুনে এইভাবে রান্না করে নেব। 5 মিনিট পর চলে এসেছে। এখানে দেখো শাকটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমি 1 চামচ চিনি দিলাম। বন্ধুরা এই জায়গায় কিন্তু অবশ্যই একটু মিষ্টি দিও, মিষ্টি না দিলে পালং শাকটা খেতে একদম ভালো লাগবে না। এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে আর 1 মিনিট আমি রান্না করে নেব।
আজকে আমি পালং শাকটা যেইভাবে রান্না করলাম তোমরা যদি সেভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু কীরকম হয়েছে খেতে। বন্ধুরা পালং শাকটা হয়ে গিয়েছে, এবার নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন তো খুব সহজে ধনেপাতা পাওয়া যায়, আর ধনেপাতার গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে। ধনেপাতাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 1 মিনিট পর আমি পালং শাকটা নামিয়ে নিলাম। আর পালং শাকটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।